তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের আরও খবর জানাতে নরসিংদী এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব নরসিংদীতে। সেখানে শিবপুরের মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। জানাবেন ভোট গণনা শুরু হয়েছে কিনা, এছাড়াও দিনভর ভোটের পরিবেশ কেমন দেখলেন, ভোটার উপস্থিতি কেমন ছিল? ধন্যবাদ। আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে রয়েছি সেটিতে কিন্তু সকালে আমি দিনের শুরুই করেছিলাম এই কেন্দ্র থেকেই ভোটারদের উপস্থিতি নিয়ে, এবং সকালের শুরুটা কেমন ছিল, সকালের শুরুর সাথে কিন্তু শেষটার মিল খুঁজে পাইনি। তখন ভোট কেন্দ্রে অবাধে যে কোনো সাংবাদিকদের ঢুকতে দিয়ে ভোট গণনার সময় কিন্তু প্রিজাইডিং অফিসার বাধা দিয়েছে, সেখান থেকে কোনো ছবি নিতে দেয়নি। তারা বলছেন যে ছবি নেওয়ার এখতিয়ার নেই বলে একসময় দরজা জানালা লাগিয়ে দেন। এবং এখানে প্রায় ৩,০০০-এরও বেশি ভোটার ছিল। আমরা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে তারা 20% মতো ভোট পড়েছে। তবে যেহেতু এখনও ফলাফল ঘোষণা করা হয়নি, এখনও গণনা চলছে, যার কারণে আমরা কিন্তু এখনও সেটি বলতে পারছি না যে আসলে কে জিতেছে, এই কেন্দ্রে আসলে সবচেয়ে ভোট পেয়েছে কে। আমরা যদি সারা দিনের পর্যালোচনা করে সকাল 8টা থেকে এখন পর্যন্ত ভোটের সেরকম কোনো আমরা বিশৃঙ্খল পরিস্থিতি দেখিনি, শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। তবে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে এই উপজেলা নির্বাচনে কিন্তু একেবারে স্থানীয় সরকারের এই নির্বাচনে মানুষের আশানুরূপ বা তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি শুরু থেকেই কম। তৃতীয় দফার ক্ষেত্রেও কিন্তু এর ব্যত্যয় ঘটেনি। তৃতীয় দফার বেলাতেও ভোটার উপস্থিতি একই ছিল, যে 40%-এর বেশি ভোট এবারও পড়বে না বলে আশা করা যাচ্ছে। কারণ আমরা ভোটারদের যারা ভোট দেয়নি তাদেরকেও আসলে জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম যে তারা কেন ভোট দিচ্ছেন না। অনেকে আমরা দেখেছি যে কেন্দ্রের পাশে ঘোরাফেরা করছে, কেন্দ্রের পাশে ঘোরাফেরা করলেও তাদেরকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা ভোট দিতে যাননি বা ভোট দেননি। তবে সেই সঠিক কারণটাও কিন্তু বলতে পারেননি। যারা এসেছেন তারা ভোট দিয়েছেন। তবে আমরা আরও একটা বিষয় লক্ষ্য করেছি যে একটা শিক্ষিত মানুষগুলোকে কিন্তু বেশি ভোট দিতে আসতে, ভোট কেন্দ্রে আসতে দেখা যায়নি। অর্থাৎ ভোট বিমুখতা আমরা লক্ষ্য করেছি, এবং আগামী চতুর্থ ধাপের নির্বাচনেও একই ঘটবে কিনা সেটি নিয়েও একটি দেখার বিষয় রয়েছে। এখন যেহেতু গণনা চলছে, গণনার পরে আসলে ফলাফলের পালা, এবং এখানে বোঝা যাবে যে প্রায় 2.5 লাখ মানুষ এখানে ভোটার ছিলেন। এই 2.5 লাখ ভোটার আসলে কেমন জনপ্রতিনিধি বেছে নিলেন সেটি আর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। ভোটের লড়াইয়ে আসলে কে জিতে গেলেন, ক্ষমতাসীন যিনি এমপি রয়েছেন তার স্ত্রীও এই ভোটে প্রার্থী ছিলেন চেয়ারম্যান পদে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে ভোটের ফলাফল জানার জন্য। এই উপজেলার প্রতিনিধি নির্বাচিত কে হচ্ছেন একটু সময় ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই কাউসারা চৌধুরী কুমু, ধন্যবাদ আপনাকে নরসিংদী থেকে যুক্ত হবার জন্য। এবার আমরা যাচ্ছি মুন্সিগঞ্জে। সেখানে শ্রীনগর উপজেলার সমসপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে যোগ হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আপনি শুনছিলেন কুমু যেটা বলছিলেন যে নরসিংদীতে সকালের দিকে যেরকম ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে, বিকেলের দিকে চিত্র ছিল সম্পূর্ণই ভিন্ন। এছাড়াও মোটামুটি 20% মতো ভোট পড়েছে। আপনি যেখানে রয়েছেন সেখানকার কি অবস্থা একটু জানাবেন? দুটো উপজেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরেছি, প্রত্যেকটি মোটামুটি অনেকগুলো কেন্দ্র আমরা ঘুরে ঘুরে দেখেছি। আমরা এখন যে কেন্দ্রটিতে রয়েছি সেটি সমসপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, এটিতে আমরা রয়েছি, প্রাথমিক বিদ্যালয় এটিতে আমরা রয়েছি। এখানে ভোটাররা এসেছেন, ভোট দিয়েছেন। তবে সকাল থেকে যদি আমি দুটো উপজেলার কথা বলি তাহলে আমাকে একটু বলতে হবে যে এই দুটো উপজেলার মধ্যে সাধারণভাবে একটা জিনিস যা দেখা যায়, আমরা যা দেখতে পেয়েছি বা আমরা যা বিবেচনা করেছি, আমরা যা পর্যবেক্ষণ করেছি, সেই পর্যবেক্ষণে আমরা দেখেছি যে কেন্দ্রের বাইরে বা ভোট দিতে আসা লোকজনের মধ্যে একটা অনেক বড় অংশ আসলে শুধুমাত্র যারা প্রার্থী ছিলেন তাদের লোকজন, সমর্থক যারা আছেন, তারা গলায় কার্ড ঝুলিয়ে, কেউ আনারস, কেউ কাপ পিরিচ, বিভিন্ন রকমের প্রতীকের কার্ড ঝুলিয়ে তারা এখানে নির্বাচন করতে এসেছেন, এখানে কেন্দ্রের আশেপাশে ঘোরাঘুরি করছিলেন, এবং তাদেরকেই দেখা গেছে। বড় অংশে নির্বাচনের যে আবহ থাকে সেই নির্বাচনের আবহ আমরা দেখতে পাইনি। তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা যখন কিছু কিছু কেন্দ্রে আমরা 12টা পর্যন্ত 1টা পর্যন্ত আমরা যখন কেন্দ্রে গিয়ে জিজ্ঞেস করছি, তখন আমরা দেখছি 10%, 12% এমন ভোটের হার পড়েছে। যখন আমরা 3টার দিকে যখন একটি কেন্দ্রে গেলাম তখন দেখলাম সেখানে হঠাৎ করে 30% হয়ে গেছে। এখন 1 ঘন্টার ব্যবধানে যখন 4টার সময় আসি তখন আমরা কিছু কেন্দ্রে শুনতে পাই এখানে 40%, এখানে 45% এখানে ভোটের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে। তো যে বিষয়টি মোটামুটি বলা যায় যে এখানে আসলে বিষয়টা যে ভোটের যে সংখ্যা, ভোটের যে হার, সেটা
অবাক করাভাবে বেড়ে গেছে। এই বেড়ে যাওয়াকে আমরা আসলে কিভাবে সাধারণ মানুষ কিভাবে দেখবে, যেমন নির্বাচন কমিশনার কিছু সময় আগে ব্রিফ করেছিলেন, তিনি বলেছিলেন যে ভোটের হার সার্বিকভাবে 35%-এর উপর নিচে থাকবে, কিন্তু এখানে বেশ কিছু কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যে অস্বাভাবিক ভোটের হার বৃদ্ধি পাওয়া, অনেক কেন্দ্রগুলোতে অনেক কেন্দ্রে পাশেই আসলে রয়েছে যে ভোটার যারা আছে তার। বুঝতে পেরেছি। ফরহাদ ইদ্দে মালিক, ধন্যবাদ আপনাকে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হবার জন্য।